মাইক্রোসফট ওয়ার্ডে আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো। সেটা হচ্ছে ধরেন আপনি লিখবেন ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল এরকম, এবং নিচে এভাবে ডট ডট থাকবে বা এভাবে ঠান থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ম্যানুয়ালি প্রথম লিখি নেম, লেখার পরে একটা কুলন দিই, কুলন দেওয়ার পরে ডট 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 বা এভাবে টান দিই নিচে। এভাবে কিন্তু আমরা একটা ফর্ম তৈরি করি। তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক হচ্ছে এরকম ডাটা থাকে, সেক্ষেত্রে ম্যানুয়ালি আমরা যদি এগুলো করি তাহলে অনেক সময় চলে যায় এবং এটা কিন্তু পারফেক্টলি হয় না। তো আজকে আমি আপনাদেরকে এরকম একটা ট্রিক্স শিখাবো যেটা হচ্ছে অটোমেটিকলি সেগুলোকে ক্রিয়েট হয়ে যাবে। তো সেটা করার জন্য আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করি। এখানে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ক্রিয়েট করার পর এটাকে হচ্ছে ওপেন করলাম। ওপেন করার পর এটাকে কন্ট্রোল+1 ক্লিক করে এটার ফন্ট নিলাম টাইম নিউ রোমান এবং ফন্ট সাইজ করে দিলাম হচ্ছে কত 20। ওকে, এটা কি একটু বড় করলাম। ওকে ফাইন। আচ্ছা, তো এটা করার পর আমরা কি করতে, আমি যে বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন লিখলাম নেম দেওয়ার পরে আমরা কি ম্যানুয়ালি আমরা কি করি, এভাবে ম্যানুয়ালি হচ্ছে আমরা এভাবে দিই। হ্যাঁ, এরপরে আমরা কি করি, নেমের পরে এসে ধরেন হুম লেখার পরে আমরা কি করি ম্যানুয়ালি কিন্তু কি যেভাবে দিই। হ্যাঁ, তো এভাবে ম্যানুয়ালি দিতে অনেক সময় পারফেক্টভাবে দেওয়া যায় না, অনেক সময় হচ্ছে কোনো কিছু মিস্টেক হয়ে যায় বা সময় চলে যায়। সো এইগুলো আমরা এভাবে করব না, আমরা হচ্ছে ফাংশনের সাহায্যে করে ফেলবো মাইক্রোসফট ওয়ার্ডের। তো সেটা করার জন্য আমি এগুলোকে একটু মুছে দিই। তাহলে আমি লিখলাম প্রথম নেম, পরে হচ্ছে হুম, পরে হচ্ছে ধরেন ফোন, পরে ধরেন আর কি দিতে পারি, ধরেন হচ্ছে ক্লাস। ওকে, আমি চাচ্ছি এগুলো নিচে নিচে ডট ডট নিয়ে আসতাম। তাহলে আমরা কি করব, এখন এটা করার জন্য আপনি ফার্স্ট অফ অল এখানে কিন্তু আমার রুলারটা আছে, এই যে দেখেন রুলার, এই যে দেখেন এটা হচ্ছে আমার রুলার। সো এই রুলারটা যদি আপনার না থাকে তাহলে কেমনে নিয়ে আসবেন, আপনার হচ্ছে এই যে ভিউয়ে ক্লিক করবেন, ভিউর থেকে এখানে লেখা আছে দেখেন এই যে রুলার, এটাকে যদি আমি ক্লিক করি তাই দেখেন এই যে এখানে যে রুলারটা ছিল সেটা চলে গেছে। আমি যদি আবার এখানে ক্লিক করি এই যে দেখেন রুলারটা আসছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা কি করবো, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনি এটা রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন প্যারাগ্রাফ, এখানে ক্লিক করব। তারপর এরকম একটা ডায়লগ বক্স আসবো। এরকম একটা ডায়লগ বক্স আসার পর আপনি কি করবেন, আসার পরে যে নিচে লেখা আছে দেখেন ট্যাপস, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে লেখা আছে ট্যাপ স্টপ পজিশন। এই যে পজিশনের জায়গার মধ্যে আপনি কষ্ট বসাবেন। এই যে দেখেন রুলারটা কিন্তু এই যে এখান থেকে শুরু হয়েছে শেষ হয়েছে যায় এখানে। আপনি এখানে হচ্ছে 2 বসায় দেন, এই যে এখানে 2, তাহলে হচ্ছে আপনার যে দাগগুলো হবে সেগুলো এই যে এই 2 এই পর্যন্ত আসবে, এর বাইরে যাবে না। আপনি যদি 3 বসায় দেন এখানে 3, এই যে পজিশনের জায়গায় 3, তাই এই যে রুলারের 3 আছে এখানে, দ্যাটস ওয়াই এই যে এটা সোজাসুজি এত পর্যন্ত দাগগুলো হবে। আপনি যদি 4 বসায় দেন তাহলে এই পর্যন্ত, আপনি যদি 5 বসান তাহলে এই পর্যন্ত। তাহলে আমি ধরেন 4 বসাই, 4 বসাইলে কিন্তু এটা সোজাসুজি হবে, এই যে এই 4 এর সোজাসুজি কিন্তু আমাদের দাগটা হবে। তাহলে আমি এখানে বসাই দিলাম হচ্ছে কত 4, বসায় দেওয়ার পরে এই যে নিচে আছে এখানে এই যে 4 এর মধ্যে সিলেক্ট করে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা কি করব, আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা ট্যাপ চাপবো, ট্যাপ দেখেন ট্যাপ চাপলে হয়ে গেছে। এগেন এখানে ক্লিক করার পর আমি কিবোর্ড থেকে ট্যাপের মধ্যে ক্লিক করব, TAB ট্যাপ, এখন হয়ে গেছে। এখানে এসে এই যে দেখেন হয়ে গেছে, এখানে এসে দেখেন এই যে হয়ে গেছে। সো অটোমেটিকলি কিন্তু আমার এই পর্যন্ত এই যে 4 পর্যন্ত কিন্তু চলে আসতেছে। আপনি যদি 5 পর্যন্ত প্রয়োজন হয় তাহলে ওই ট্যাপসের মধ্যে আপনি 5 সিলেক্ট করে দিবেন। তারপর ধরেন আপনি নিচে যাবেন ক্লিক করে, নিচে যাওয়ার পর আমি লেখেন রুল, কুলন দিলাম। দেওয়ার পরে আপনি যদি আবার এখনও যদি ট্যাপ চাপেন তাহলে অটোমেটিকলি এখন আসবে। এখন আপনি এখানে লিখে দিলেন হচ্ছে ধরেন টিচার, কুলন দেওয়ার পরে আপনি আবারও ট্যাপ চাপবেন, দেখেন হয়ে গেছে। সো অটোমেটিকলি এই ফর্মগুলো কিন্তু কীভাবে আপনি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজ।